খুন্তি দিয়েই একটু থেতলে নেব। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি আজকে বাঁধাকপি দিয়ে একটি নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো, যা আপনারা ভাত দিয়ে তো খেতেই পারবেন এবং রুটি দিয়েও খেতে পারবেন। খুব সহজেই কিন্তু রেসিপিটি তৈরি হয়ে যায় এবং খুব কম সময়েই তৈরি হয়ে যায়। বাঁধাকপি কাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তবে রেসিপিটি শুরু করছি। এখানে দেখুন একটা আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটাকে 4 ফালা করে কেটে নেব। বাঁধাকপিটাকে এমন 4 ফালা করে কেটে নেব। এটাকে ধুয়ে নেব। টমেটোর মুখগুলোকে একটু কেটে নিচ্ছি। বাঁধাকপি আর টমেটোটাকে ধুয়ে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কপিগুলোকে দিয়ে দেব। কাটার ঝামেলা ছাড়াই কিন্তু এটা দেখুন তৈরি হয়ে যাবে। সবগুলো কপি দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দেব। এবার সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার একটু ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। কপিটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। কপি সেদ্ধ হতে থাক, এদিকে আমি মশলাটা বেটে নেব। এখানে নিয়েছি আদা আর 4টি কাঁচা লঙ্কা আর 1 চামচ পরিমাণ জিরে। মশলা এটুকুনি ব্যবহার করব। এবার মশলাগুলোকে বেটে নেব। ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। আর অল্প সেদ্ধ হবে, এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। আবারও ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব আর একটু সেদ্ধ হওয়ার জন্য। আরও কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এখন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এটা নামিয়ে একটা ডালার মধ্যে ঢেলে দিচ্ছি। এটার মধ্যে একদম জলটা সম্পূর্ণ ঝরে যাবে। দেখুন আর জল থাকবে না, এতে জল ঝরে পড়ে যাবে। জলটা সম্পূর্ণ ঝরে গেছে। এবার আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এটাকে এই খুন্তি দিয়েই একটু থেতলে নেব। আপনারা একটা গ্লাসের সাহায্যে বা ম্যাশারের সাহায্যেও কিন্তু ম্যাশারের সাহায্যে করলে আবার বেশি ম্যাশ হয়ে যাবে, এটা আবার বেশি ম্যাশ হলে ভালো লাগবে না। গ্লাসের পেছন দিয়ে করে নিতে পারেন। আমি খুন্তি দিয়েই করে নিচ্ছি। খুন্তি দিয়েই দেখুন সুবিধে হচ্ছে, খুন্তিটা একটু সামনের দিক অংশটা একটু ধার থাকে। আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলেই ভালো হবে। তেলটাকে এবার গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার ফোড়নে দিয়ে দিব একটি শুকনো লঙ্কা, 1/2 চামচ পরিমাণ গোটা জিরে আর একটি তেজপাতা। তেজপাতাটাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার যে কাঁচা লঙ্কা, আদা আর জিরে বেটে রেখেছিলাম তা দিয়ে দেব। কাঁচা লঙ্কা বাটা দিলে কিন্তু একটু ছিটবে, তাই একটু দূরে থাকতে হবে।
মশলাটাকে দিয়ে এভাবে নাড়িয়ে নিচ্ছি। চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, হলুদটাকে দিয়ে কিন্তু নাড়িয়ে নিতে হবে, নইলে কিন্তু আবার হলুদটা পুড়ে গেলে কিন্তু হবে না। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার কপি আর টমেটো দিয়ে দিলাম। এবার এটাকে আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নিতে হবে। একটু ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন এখনই কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ব্রেকফাস্টে বা ডিনারে কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে যদি এটার মধ্যে ঝাল কম ব্যবহার করা হয়। দেখুন এই ধনেপাতাটা চিনতে পারছেন কিনা, এটা কিন্তু সারা বছরই পাওয়া যায়। এটা আপনারা টবেও লাগিয়ে রাখতে পারবেন। যারা শহরে থাকেন তারা টবে এই গাছটা কিন্তু লাগিয়ে রেখে সারা বছর ধনেপাতা পেতে পারবেন। ধনেপাতাটাকে কুচিয়ে নিচ্ছি। সব সময় তো ওই ধনেপাতাটা পাওয়া যায় না, তাই বাড়িতে এই ধনে গাছটা লাগিয়ে রাখলে কিন্তু যখন খুশি তখন ধনেপাতা পাওয়া যায়। এটা রেডি হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব, মিশিয়ে নিচ্ছে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করে নেব। নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে তো অসাধারণ লাগবে। একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। খুব কম সময়ে কিন্তু রেসিপিটি তৈরি হয়ে গেল। যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এটি তৈরি করে নিতে পারবেন। তবে আজকে আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।